আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মাতা পিতার প্রতি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা একটু উল্লেখ করব সংক্ষিপ্তভাবে। আমাদের এটা খুব জানা জরুরি যে আমরা মাতা পিতার সাথে কেমন আচরণ করব এবং মাতা পিতার প্রতি আমাদের কি কি ধরনের দায়িত্ব রয়েছে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো বস্তুকে শরীক করো না এবং পিতামাতার প্রতি উত্তম আচরণ করো। একটা বিষয় আমরা লক্ষ্য রাখি যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই মাতা পিতাকে সব জায়গায় অনেক আয়াতে, অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে বিরত থাকার পরপরই মাতা পিতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করার কথা বলা হয়েছে। তার মানে কতটা গুরুত্ব দিলে ৮০ থেকে ৯০ বার এই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাজিল করেছেন। এই জন্য একজন সন্তানের উচিত যে মাতা পিতাকে এই দুনিয়াতে আল্লাহর পরেই সর্বোচ্চ সম্মান দেয়া। আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু গর্ভধারণ করে, এই ৯ মাস গর্ভধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দান করেন, তো সেই গর্ভধারণের সময়ই যাতে মানে মাতা পিতা হিসাবে আমরা আল্লাহর কাছে নেক সন্তান চাই, তাহলে কিন্তু এটা আমাদের যে একটা বড় সুযোগ যে আমাদের একটা ভালো সন্তান আল্লাহ উপহার দিবেন। দুধ খাওয়ানোর ব্যাপারে আমাদেরকে কোনো গড়িমসি করা যাবে না। যখন থেকে বাচ্চা দুধ খাওয়ার বয়স হয়ে যাবে তখন থেকে আমাদেরকে ২ বছর পর্যন্ত দুধ খাওয়াতে হবে। আবার দুধ ছাড়ানোর ব্যাপারেও কিন্তু আমাদেরকে কোরআন হাদিসের নির্দেশ মান্য করতে হবে। সেখানে ২ বছরের বেশি দুধ খাওয়ানো, কোনো মতান্তরে বলা হয়েছে যে আরও ৬ মাস খাওয়াতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ২ বছরটাই উত্তম। তো ২ বছর পর্যন্ত দুধ খাওয়াতে হবে, এটা যেমন অত্যাবশ্যকীয়, আবার ২ বছর পরে দুধ ছাড়িয়ে নিতে হবে, এটাও কিন্তু অত্যন্ত জরুরি দরকার। এরপরে বলা হচ্ছে যে আমরা যারা সন্তানরা রয়েছি তারা সবসময় মা বাবার মা বাবার অধীনে থেকে মা বাবার আনুগত্য করা। সে যদি কাফেরও হয় তাহলেও কিন্তু আমাদেরকে ওই মা বাবার আনুগত্য করতে হবে। একটি হাদিসে এসছে যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি মা কোনো সন্তানের উপর সন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাত পাবে। এক্ষেত্রে একটি কথা বলা জরুরি যে অবশ্যই ফরজ ওয়াজিব তাকে মানতে হবে। বেনামাজি বা ফরজ ওয়াজিব যে মানে না, তার জন্য কিন্তু আবার জান্নাত হবে না। এই জন্যই চিন্তা করতে হবে যে আমরা ফরজ ওয়াজিব মেনটেন করার পরেই মাকে বাবাকে খুশি রাখার চেষ্টা করব, যাতে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করতে পারি। এরপরে আরেকটি হাদিসে বলা হয়েছে সে হলো হতভাগা, যে পিতামাতার যে কোনো একজনকে পেল অথচ তার আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না। এখানে দুর্ভাগাদের কথা বলা হয়েছে যে দেখেন যে সে হলো খুবই একজন দুর্ভাগ্যজনক ব্যক্তি, যে বাবা মাকে একজনকে পেল অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা পেল না বা জান্নাত আদায় করে নিতে পারলো না। এই জন্য পিতামাতাকে কিন্তু সেবা করা, যত্ন করা বা তার বাধ্য থাকা খুবই জরুরি। আবার বলা হয়েছে যে অন্য কোনো পিতামাতাকে যেন আমরা কখনো গালি না দিই। তার কারণ আমরা যখন অন্য কারো পিতামাতাকে গালি দিব তখন দেখা যাবে যে ওই লোক আপনার পিতামাতাকেও গালি দিবে। এই জন্য এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। এভাবে আমরা আবার আরেকটি হাদিসে এসছে যে কিছু কিছু পাপের শাস্তি অর্থাৎ গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন। তার মধ্যে একটি হলো যে পিতামাতার অবাধ্য সন্তান থাকবে। তার মানে পিতামাতার অবাধ্য হলে এমন হতে পারে যে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু শাস্তি দিয়ে দিবেন। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। সবশেষে বলবো যে আমরা পিতামাতার জন্য সব সময় দোয়া করব, যেটা রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা সূরা বাকারায় এই দোয়াটা শিখিয়ে দেওয়া হয়েছে। এই দোয়াটা করব এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পিতামাতার যাতে জান্নাতে যেতে পারেন সেই দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করবেন। আমিন।